নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 57তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। সেই সচ্চিদানন্দ, সেই বেদ পুরুষই ঠাকুর, কি অবস্থায় তার ছিল! কামিনী কাঞ্চন ত্যাগের একেবারের ঘন মূর্তি। একবার কতকগুলি টাকা পয়সা তার সামনে রাখা হয়েছিল। হাত ওদিকে নেবার অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই যাচ্ছে না। ছোঁয়া তো দূরের কথা, শেষে জোর করে নেওয়ায় হাত বেঁকে গেল, ব্যথা হলো। আর স্ত্রীলোক সব মা, শুদ্ধম পাপবিদ্ধম। শ্রীম স্বামী শুদ্ধানন্দের প্রতি বেশ নিয়ম ছিল ঋষিদের। কেউ প্রশ্ন করতে গেলে বলতেন, আগে তপস্যা করে এসো অন্তত 1 বছর। আবার উপদেশ দিয়েও বলতেন তপস্যা করতে, নইলে বুঝতে পারবে না। আগেও তপস্যা, পরেও তপস্যা। ইন্দ্র বুঝি 101 বছর তপস্যা করে বুঝতে পারলেন ব্রহ্ম কি। স্বামী মাধবানন্দ, ঋষিদের কনস্ট্রাকটিভ মেথড ছিল। একটা কথা বলে দিলেন, ওইটা নিয়ে চিন্তা করতে থাকো, ভিতর থেকেই বুঝতে পারবে নেক্সট স্টেপ কি। শ্রীম ঠাকুর বলতেন, নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, তিনি সব বুঝিয়ে দেবেন। তিনি এই রাস্তায় গেছিলেন কিনা, সোজা পথ, কলিযুগের পক্ষে। সাধুরা এবার প্রণাম করিয়া বিদায় লইলেন। শ্রীম ভক্তদের প্রতি উদ্বোধনে উপনিষদ আলোচনা হচ্ছে, সকলের যাওয়া উচিত। সাধুদের মুখ থেকে শুনতে হয় বেদ, উপনিষদ আদি শাস্ত্র। জনৈক ভক্ত, মশাই উদ্বোধনে গিয়ে উপনিষদ শোনার চাইতে আপনার কাছে এসে বসলে ভালো লাগে। 5 মিনিট বসলে দেখেছি মনের সব অশান্তি দূর হয়ে যায়, যেন জগৎ ভুল হয়ে যায়। শ্রীম সহাস্যে, এখানে যে পিতার ঘর গো, ওখানে শ্বশুর বাড়ি, ওইখানেই যেতে হবে সকলকে। মেয়ে পিতামাতার কাছে থাকতে ভালোবাসে, তা বলে কি ওখানে বারবার থাকতে পারে না? থাকা উচিত। প্রথম যখন শ্বশুর বাড়ি যায় কত কান্না কাটা। পিতামাতা বলে, মা কেঁদো না, ওইটি তোমার আপনার ঘর, ওখানে তোমার সারা জীবন থাকতে হবে, ওই ঘর করতে হবে। সন্ন্যাস কি না ভগবানের জন্য সব ত্যাগ। এটি না করলে কি করে তাকে লাভ হবে? সকলকেই এটি করতে হবে, আগে আর পরে। তাই সাধুসঙ্গ বই আমাদের গতি নাই, এই একটি মাত্র পথ। রোজ মঠে যাওয়া উচিত, পূর্বজন্মের তপস্যা থাকলে এটি হয়। এতে সংস্কার বদলে যায়। মৌমাছি কেবল ফুলে বসে, অন্য মাছি ফুলেও বসে, আবার অন্য স্থানেও বসে। যারা ঈশ্বরের জন্য ব্যাকুল তারাই সাধুসঙ্গ চায়। যুবক ভক্ত, ব্যাকুলতায় যে হয় না। শ্রীম সাধুসঙ্গে যাওয়া আসা করতে করতে ব্যাকুলতা হয়। প্রথম দর্শনেই কি আর নূতন বইয়ের পতির জন্য টান হয়? প্রথম যেতেই চায় না, কত ওজোর কান্না কাটা। আত্মীয় কুটুম্ব 5 জন কত বুঝিয়ে তবে পতির ঘরে পাঠায়। দিন যায়, হঠাৎ মায়ের অসুখ হলো। পিতা মেয়েকে লিখেছে, মা পত্রপাঠ চলে এসো, আমাদের বড় বিপদ। মেয়ে জবাব দিল, বাবা এখন কি করে যাই? ছেলের এক্সামিন, আবার ওকে অফিসে বেরোতে হয়। আমি না থাকলে এদের খুব কষ্ট হবে। এখন আসতে পারলাম না, আশ্বিন মাসে চেষ্টা করব। সকলের উচ্চহাস্য। শ্রীম
সকলের প্রতি। প্রবর্তকদেরও তেমনই অবস্থা হয়। প্রথমে সাধু সঙ্গে মন যেতে চায় না, হয়তো কোনো বন্ধু জোর করে সঙ্গে নিয়ে গেল কিংবা কারো অনুরোধে প্রথম গেল, তারপর যাওয়া আসা করতে করতে শেষে একটা অভ্যাস হয়ে দাঁড়ায়। তখন সাধু সঙ্গ ছাড়া অন্য কিছু ভালো লাগে না। তখন তারা যা করেন তাই করতে ইচ্ছা হয়, ঈশ্বরের জন্য ব্যাকুল হয়। যেমন শোকাতুরা মা, ছেলে এই সবে মারা গেছে, তার কাছে গেল একজন বন্ধু সহানুভূতি করতে। শোক ভাব তখন আপনা থেকেই এসে পড়ে। অন্য সময় গেলে কত হাসি তামাশা করত, কিন্তু এখন শোক আপনা থেকেই এসে পড়ছে। তেমনই সাধুসঙ্গ, ওটি করতে করতে ওদের মতো হয়ে যায়। তখন আপনা থেকেই সব ঠিক হয়ে যায়, ব্যাকুলতা আসে। জনৈক ভক্ত, ব্যাকুলতার পরই কি ভগবান দর্শন হয়? শ্রীম: হ্যাঁ, ঠাকুর বলতেন, যেমন অরুণ উদয় হলেই সঙ্গে সঙ্গে সূর্যোদয় হয়, এও তেমনই। ব্যাকুল হলেই ঈশ্বর দেখা দেন। আর এ প্রশ্নেরই বা দরকার কি? হয় কি না হয় ব্যাকুল হলেই জানা যাবে তখন। পিপ্পলাদ ঋষির কাছে কয়জন গেল প্রশ্ন করতে, দেখেই তিনি বললেন, বুঝতে পেরেছি তোমরা কিছু জিজ্ঞেস করতে এসেছো। আচ্ছা, এক কাজ করো, আগে 1 বছর তপস্যা করে এসো, সত্য ও ব্রহ্মচর্য পালন করে এসো, তারপর জিজ্ঞেস করো। তপস্যা না করলে এসব প্রশ্নই করতে পারে না, কি বলতে কি বলে বসবে। ভগবান লাভ করা শুধু পাণ্ডিত্যের কর্ম নয়, নির্জনে গোপনে তাকে প্রার্থনা করতে হয়। যিশু বলতেন, বাট মেনি দ্যাট আর ফার্স্ট শ্যাল বি লাস্ট, অ্যান্ড দ্য লাস্ট শ্যাল বি ফার্স্ট। ভেরিলি আই সে আনটু ইউ, except ye be converted and become as little children, ye shall not enter into the kingdom of heaven. যারা জগতে নগণ্য তারাই ঈশ্বরের অতি প্রিয়, আবার যারা জগতে গণ্যমান্য তারা তার কাছে নগণ্য। শিশুর মতো সরল হলে তবে ঈশ্বর লাভ হয়, এমনই কাণ্ড। এখানকার বড় বড় নয়, তার জন্য যারা ব্যাকুল তারাই বড়, কেননা তারা যে তার অতি প্রিয়। ছেলে খেলায় মত্ত, কোনো দিকে হুঁশ নেই, খানিক বাদে আর ভালো লাগছে না, সব ছেড়ে দিয়েছে, খালি মামা করে কাঁদছে। একজন মায়ের কাছে নিয়ে গেল, মাকে দেখে তার স্নেহ চুম্বন করে আবার এসে খেলছে। কি তেজ তখন আর আনন্দ! তেমনই সাধু সঙ্গ, মঠে গেলে এটি হয়। মন সতেজ হয়, তার জন্য ব্যাকুলতা বৃদ্ধি হয়, আর সংসারের কাজেও তখন আনন্দ হয়, তার সেবা এই ভেবে। 4. মর্টন স্কুলের 4 তলার ছাদে শ্রীম চেয়ারে বসে আছেন উত্তরাস্য। শ্রীমর সম্মুখে পূর্ব ও পশ্চিমে 2খানা লম্বা বেঞ্চ। ভক্তগণ উহাতে সামনাসামনি বসিয়া আছেন। ডাক্তার, বিনয়, বড় সুধীর, ছোট নলিনী, অমৃত, জগবন্ধু প্রভৃতি। এখন রাত্রি প্রায় 8টা, শীতের একটু আমেজ পড়িয়াছে। আজ কোজাগর লক্ষ্মী পূর্ণিমা, সুনির্মল আকাশে পূর্ণচন্দ্র, চাঁদের কি আলো, কি স্নিগ্ধ আর উজ্জ্বল। শ্রীম এক দৃষ্টে চন্দ্র দর্শন করিতেছেন, এই চাঁদের ভিতর কি যেন দেখিতেছেন, আর আনন্দে ভরপুর হইয়াছেন। প্রথমে চাঁদের ভিতর দেখিতেছিলেন, তারপর নিজের ভিতর। একটি সুখ সেতু বুঝি স্থান ও কালের ব্যবধান ঘুচাইয়া দিয়াছে। দীর্ঘকাল কাটিয়া গেল। শ্রীম এবার আনন্দে তাহার ভাব প্রতিমার বর্ণনা করিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। সেই পূর্ণিমা, সেই চাঁদ, সেই রাত সবই আছে, নাই কেবল তিনি, রামকৃষ্ণ শশী। সেই আনন্দময় দিব্য বালক, সেই বেদ পুরুষ। 38 বছর পূর্বে এই রাতে করুটলায় এসেছিলেন নবীন সেনের বাড়িতে। ইনি কেশববাবুর বড় ভাই। আহা, ঠাকুর কি ইমপ্রেশনই করে দিয়েছেন মনে। অপরের কাছে 38 বছর, আমার মনে আছে এই সবে হলো এমনই ভিভিড ইমপ্রেশন, জীবন্ত ছবি। সেই রাতে ঠাকুর 3টি গান গেয়েছিলেন, নৃত্যও করেছিলেন। কি মধুর সে দৃশ্য! কেশব সেনের মা নেমন্তন্ন করে গিয়েছিলেন, এখনও দেখছি সেই নাচ গান। আমরা তখন শ্যাম পুকুরে রয়েছি, বাসা খালি রেখেই পলায়ন, এমনই টান। খেয়াল হয়নি যে বাড়িতে বিপদ হতে পারে। উপরে যায়নি, নিচে রোয়াকে বসে সব দেখছি। রাত 12টায় বাড়ি ফিরি। ঠাকুর কিন্তু জানতে পেরেছিলেন। পরদিন বললেন, হ্যাঁ, গোপনে খুব ভালো, ঈশ্বরকে ডাকতে হয় গোপনে, কেউ না জানে, তার অগোচর তো কিছু নেই, অন্তর্যামী পুরুষ। 38 বছর হয়ে গেল, আমার মনে হচ্ছে এইমাত্র হলো। হিম পড়িতেছে। এতক্ষণ শ্রীমর হুঁশ ছিল না, ঠাকুরের সুখ স্মৃতিতে নিমগ্ন ছিলেন। তাড়াতাড়ি আসিয়া সিঁড়ির ঘরে বসিলেন।
এইবার মঠের কথা হইতেছে। শ্রীমর উপদেশ মতো কয়েকজন ভক্ত নিত্য মঠে যান অতি ভোরে প্রথম স্টিমারে। ইহারা সাধুদের দর্শন ও প্রণাম করেন পা ছুঁইয়া। ইহাদের ভিতর বয়স্ক ও প্রবীণ লোক রহিয়াছেন। মঠের সাধুরা তাই অনেকে পাদস্পর্শে সংকুচিত হন। একজন সাধু মঠ হইতে আসিয়া শ্রীমকে এই কথা নিবেদন করিয়া গিয়াছেন। সাধুদের কষ্ট হইয়াছে শুনিয়া শ্রীম ভাবিত হইয়াছেন। তিনি ইতপূর্বেই ভক্তদের বলিয়াছিলেন, বয়স্ক সাধুদের ভূমিষ্ঠ হইয়া আর নূতনদের করজোড়ে প্রণাম করা উচিত। পুনরায় আজ প্রণাম সম্বন্ধে শ্রীম ভক্তদের উপদেশ দিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি মনে ভক্তি থাকলেই হলো, সাধুদের পাদস্পর্শ নাই বা হলো, মন ভ্রমরকে পাঠিয়ে দাও না। এরা যখন অসন্তুষ্ট হন তখন কি প্রয়োজন? ভক্তি মনে মনে খুব ভালো, লোক দেখানোর দরকার কি? তারপর রোজ রোজ পা খাবলা খাবলি এসে একটা পজিটিভ নিউসেন্স। 4 থাক আছে সাধুদের। প্রথম থাকে সাধু খুব আর্নেস্ট, ব্যাকুল ভগবানের জন্য। ট্রিভিয়াল ম্যাটার্স, তুচ্ছ জিনিস এরা চায় না। দ্বিতীয় থাকে সাধুরা আফ্রেড অফ কন্টামিনেশন, স্পর্শ দোষকে খুব হানিকর মনে করেন। তৃতীয় শ্রেণীর ওরা লৌকিকতা চান, এদের সংখ্যা খুব কম। আর চতুর্থ থাক ইনডিফারেন্ট, উদাসীন, কোনো লক্ষ্য নেই এদিকে। ভক্তি বা সম্মান পায়ে ধরেই করো বা যুক্ত হয়ে করো বা নাই করো, তাদের গ্রাহ্য নেই এসবের। সাধুদের নারায়ণ জ্ঞানে পূজা করা কেবল সম্মান দেখানো নয়, নট টু পে রেসপেক্টস বাট টু ওয়ার্শিপ। কোনো মঠ মন্দিরের বা আশ্রমে যেখানে সাধুরা থাকেন যেতে হলে মোটামুটি এই 3টে বিষয় লক্ষ্য রাখা উচিত। প্রথম, আশ্রম পীড়া না হয়, যেমন ভোজনাদি। দ্বিতীয়ত, উল্লঙ্ঘন, সাধুরা ধ্যান জপ করছেন তখন সুমুখ দিয়ে যাওয়া উচিত নয়। আর তৃতীয়, পা খাবলা খাবলি না হয়, এমনভাবে চলতে হবে যাতে সাধুদের একটুও বিঘ্ন না হয়। অতি সন্তর্পণে ভোজনাদি সম্বন্ধে এটা একটা পয়েন্ট করে নেওয়া যেতে পারে, উৎসবাদি ছাড়া সেখানে খাবো না। খুব পিড়াপিড়ি না করলে খাওয়া উচিত নয়। ভিক্ষালব্ধ অন্ন তাদের। উইন্টারের জন্য বহু কষ্টে কাষ্ঠাদি সংগ্রহ করে রাখা হয়েছে, তাতে একজন গিয়ে আগুন ধরিয়ে দিয়ে বিশ্রাম করছে, এ উচিত নয়। সাধ্যমতো সেবা করা উচিত তন্মন ধনে। এক স্থানে বহু সাধু উপস্থিত থাকলে নারায়ণের বিশেষ প্রকাশ জেনে ভক্তি ভরে একটিবার প্রণাম করলেই যথেষ্ট। সাধুদের পূজা করতে যাওয়া তন্মন ধন দিয়ে, তা না করে বিঘ্ন উৎপাদন করা, তাহলে আর পূজা হয় কি করে? পূজা মানে শরণাগত হওয়া, তাতে ভগবান তুষ্ট হন। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। আবার সাধুরা সন্তুষ্ট হলে ঈশ্বর সন্তুষ্ট হন। সাধুরা তাঁর রূপ নারায়ণ। বেলেঘাটা, কলিকাতা, 5ই অক্টোবর 1922, 18ই আশ্বিন 1329 সাল, বৃহস্পতিবার, কোজাগর লক্ষ্মী পূর্ণিমা। দ্বিতীয় অধ্যায়, শ্রীরামকৃষ্ণের পথ সহজ ও স্বাভাবিক। 1। মর্টন স্কুল, কলিকাতা। এখন সন্ধ্যা। শ্রীম 4তলার ছাদে বসিয়া আছেন চেয়ারে, উত্তরাস্য। সম্মুখে ভক্তগণ বেঞ্চেতে বসা, ডাক্তার বক্সি, বিনয়, অমৃত, বড়সুধীর, ছোট নলিনী, জগবন্ধু প্রভৃতি। আলো আসিতেই শ্রীম ও ভক্তগণ ধ্যান করিতে লাগিলেন। আজ 6ই অক্টোবর 1922 খ্রিস্টাব্দ, বাংলা 19শে আশ্বিন 1329 সাল, শুক্রবার, কৃষ্ণা প্রতিপদ তিথি। 1 ঘণ্টা পর ধ্যান শেষ হইল। এইবার শ্রীম কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি, আজকে গেছিলেন মঠে? যারা সর্বদা ঈশ্বরকে নিয়ে আছেন তাদের কাছে কথা বলুন। যুবক ভক্ত, আজ আমার পালা ছিল। গত রাত্রিতে বেলেঘাটায় ছিলাম। রাত 3:30টায় উঠে বড়বাজার আসি। জগন্নাথ ঘাটে প্রথমে স্টিমারে উঠে মঠে 5টায় যাই। কাশীপুর থেকে ডাক্তারবাবু ও বিনয়বাবু আসেন। অন্য ঘাট থেকেও কেউ উঠেছিলেন। আজ কেউ পা ছুঁয়ে প্রণাম করেন নাই সাধুদের। যেমন বলে দিয়েছিলেন তেমনই বড়দের ভূমিষ্ঠ হয়ে আর নূতনদের হাত জোর করে সকলে প্রণাম করেছেন। সাধুরাও আনন্দিত হয়েছেন। আজ ভক্তদের প্রণাম করা দেখে সকলে বুঝতে পেরেছেন এই বিষয়ে এখানে বিশেষ আলোচনা হয়েছে। খালি মহাপুরুষ মহারাজকে সকলে ভূমিষ্ঠ হয়ে পাদস্পর্শ করে প্রণাম করেন। এই কথা শুনিয়া শ্রীম আহ্লাদিত হইয়াছেন, প্রসঙ্গ চিত্তে কথা বলিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি পা ধরে প্রণাম নাই বা হলো, লোককে দেখানোর দরকার কি? লোকে হয়তো বললে খুব ভক্ত,
লোকমান্য হবে, কিন্তু ঠাকুর বললেন ঝাঁটামারি লোকমান্যে। খুব লঙ্কা ফোড়ন দিয়ে বলতেন এ কথা। লোকমান্যকে ভয় না করলে কিছুই হচ্ছে না। একজন একটু তপস্যা করেছিল, তাতে একটু লোকমান্য হলো। ঠাকুর বললেন ব্যাস ওই পর্যন্ত এইবার, এর বেশি আর এগুতে পারল না এই জন্মে। তাই ঠাকুর অতি করুণভাবে প্রার্থনা করতেন, আমি দেহসুখ চাই না মা, আমি লোকমান্য চাই না মা, অষ্টসিদ্ধি চাই না মা, শতসিদ্ধি চাই না মা, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, শুদ্ধা অচলা অমলা অহৈতুকী ভক্তি। আর মা এই করো তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ না হই। এই আমাদের ইউনিভার্সাল প্রেয়ার অর লর্ডস প্রেয়ার। যীশুখ্রিস্টও শিখিয়েছিলেন একটি প্রার্থনা, আওয়ার ফাদার হুইচ আর্ট ইন হেভেন, হ্যালোড বি দ্য নেম, দ্য কিংডম কাম, দে উইল বি ডান ইন আর্থ অ্যাজ ইট ইজ ইন হেভেন, give us this day our daily bread, and forgive us our debts as we forgive our debtors, and lead us not unto temptation, but deliver us from evil, for thine is the kingdom and the power and the glory forever. হে পরমপিত, আপনার নাম জয়যুক্ত হোক, আপনার ধর্মরাজ্য এখানে প্রতিষ্ঠিত হোক, স্বর্গের মতো পৃথিবীতেও আপনার ইচ্ছা পূর্ণ হোক। আমাদের দৈনন্দিন ভোজন প্রদান করুন, কৃপা করে ঋণ মুক্ত করুন, যেমন আমরা করে থাকি যারা আমাদের কাছে ঋণী তাদের। আপনার ভুবনমোহিনী মায়ায় আমাদের মুগ্ধ করবেন না, সকল অমঙ্গল থেকে আমাদের রক্ষা করুন। হে পিত, আপনি সকলের অধীশ্বর, আপনি সর্বশক্তিমান, আপনার মহিমা সদা বিঘোষিত হোক। শ্রীম ভক্তদের প্রতি। লোকমান্য এমন জিনিস, তাঁর কৃপায় কেবলের হাত থেকে রক্ষা হতে পারে। তাই তো বিশেষ করে উল্লেখ করলেন আর প্রার্থনা করছেন, মা তোমার ভুবনমোহিনী মায়াই মুগ্ধ করো না। ঠাকুরও করলেন, খ্রাইস্টও করলেন, সকলেই করেছেন অবতারগণ। কি ভয়ঙ্কর মোহ এই লোকমান্যের। শ্রীম বড়জিতেনের প্রতি। দোকানে খুব বড় বড় টেক থাকে চালের, রাত্রিতে দোকানদার কুলুতে করে মুড়ি মুড়কি রেখে দেয় এর পাশে। ইঁদুরগুলো সারা রাত ওই নিয়ে করর মরর করতে থাকে, চালের সন্ধান পায় না, অথচ অত কাছে চাল। এই সংসারেও ঠিক এইরূপ। ভোগের জিনিস কামিনী কাঞ্চন দিয়ে ভুলিয়ে রেখেছেন ভগবান। মানুষগুলো এই কামিনী কাঞ্চনে ডুবে আছে আর তলিয়ে যাচ্ছে। এত কাছে তিনি, হৃদয়ে তার সন্ধান নাই। তার কৃপায় যারা এর বাইরের বিষয় ভোগ ছেড়ে দেয়, তারাই কেবল পরমানন্দ উপভোগ করতে পারে, তারা চালের সন্ধান পায়। সাধুসঙ্গে এই ভুল ভাঙে, নিত্য নিয়মিত সাধুসঙ্গে। এ বই আমাদের সংসারীদের আর উপার নাই। নানা বিষয়ে মন ছড়িয়ে আছে, তাকে এক স্থানে আনতে হবে। সাধুসঙ্গ এর সহায়। সাধুর এক স্থান ঈশ্বর, যেমন দাঁতের ব্যথা। দেখা যাচ্ছে নানা কাজ করছে, কিন্তু ভিতরে ভগবান, সব তার জন্য করছে। এটি লাভ হয় তাদের সঙ্গ করলে। ধ্যান করতে বসলেই কি আর ধ্যান হয়? মনকে সাধুসঙ্গ দ্বারা কৈরি করতে হতো, নয়তো যত সব রাজ্যের বিষয় চিন্তা, কামিনী কাঞ্চনের চিন্তা মন উঠতে পারে। সাধুসঙ্গে এই চিন্তা হীনবল হয়ে যায়, ক্রমে গলে যায়, মোম যেমন উত্তাপে গলে যায়। সংসার যেমন কঠিন, সাধুসঙ্গ তেমনই সহজ করে দেয় পথ। সাধুসঙ্গ ইজ দ্য প্যানাসিয়া, রেমেডি অফ অল ডিজিজ, সর্বৌষধি। জনৈক ভক্ত। সংসারে সবই যদি ঈশ্বরের ইচ্ছায় হয়, তবে লোকে ভালো মন্দ এসব কথা বলে কেন? ঈশ্বর তো মন্দ কিছু করতে পারেন না। শ্রীম তারা বুঝতে পারে না বলে ওসব কথা বলে। সবের কর্তা তিনি, তিনি সদা মঙ্গলময়, সর্বমঙ্গলময়, সকলের জন্য মঙ্গলময়। তিনি সব ভালোর জন্য করেছেন। দেখতে মনে হয় খারাপ, মা ছেলেকে মারছে, বাইরে দেখায় নিষ্ঠুরতা। মায়ের হৃদয়ে গিয়ে দেখো, ছেলের কল্যাণের জন্য সর্বদা মায়ের চিন্তা। মিথ্যা কথা বলতে শিখেছে, তাই মারছে, নয়তো পরে ছেলেরই খারাপ হবে। অগ্রপশ্চাৎ দেখে তবে ঋষিরা বলেছেন এই কথা। ঈশ্বর সর্বমঙ্গলময়। ঈশ্বরের দুটি ডিপার্টমেন্ট আছে, একটি বিদ্যা মায়ার, একটি অবিদ্যা মায়ার। অবিদ্যা মায়াতে যারা মুগ্ধ, তারাই পশুর মতো জীবন যাপন করে। আহার, বিহার, মৈথুন আর ভয়, পশুর এই চার কাজ। বিদ্যা মায়া যাদের আশ্রয়, তারা তাকে পাবার চেষ্টা করছে। সৎসঙ্গ খোঁজে তারাই। সবই তার ইচ্ছা। তার ইচ্ছা হলে এই পশুভাব থেকে দেবভাবে নিয়ে যেতে পারেন। সবই তিনি করেন। কেন করেন? এই প্রশ্নের একটি মাত্র উত্তর, জানি না। তার লীলা ঋষিরা কতক বুঝতে পেরেছিলেন, তারাই এই কথা বলছেন। আনন্দ সৃষ্টি, আনন্দে পালন, আনন্দে বিনাশ করছেন এই জগৎ। লীলা এই কথাটি স্পষ্ট করে বললে বলতে হয় জানি না। তিনি তো কারোর সঙ্গে পরামর্শ করে করেন না যে জানবে কি জন্য করেন। তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, কর্তা, প্রভু, আবার স্নেহময়ী মাতা, পিতা, বন্ধু, সখা। সূক্ষ্ম দুঃখ, সুবিধা অসুবিধা সকলই তাঁর দান। শ্রীকৃষ্ণ পাণ্ডব সখা, কিন্তু পাণ্ডবদের কত বিপদ। সম্পদে বিপদে সব সময় তাকে ডাকা উচিত।
তাকে ধরলে তিনি সব ঠিক করে দেন। ঠাকুর তাঁতির গল্প বলতেন, সব কথাতেই তাঁতি বলতো রামের ইচ্ছা। কাপড়ের দাম জিজ্ঞাসা করো, বলছে রামের ইচ্ছা 1 টাকা। সংসারের কথা, বিষয়ের কথা বলো, সবের জবাব দিচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে বলছে রামের ইচ্ছা। একবার ডাকাতের হাতে পড়ল, পুলিশ ধরে নিয়ে জেলে দিলে, তারপর কোর্টে হাজির করলো। হাকিম জিজ্ঞেস করছে কি হয়েছিল বলো। তাঁতি বলছে, হুজুর আমি চণ্ডী মণ্ডপে বসে তামাক খাচ্ছিলাম রামের ইচ্ছায়। রামের ইচ্ছায় ডাকাতরা সব ডাকাতির মাল নিয়ে পালাচ্ছিল। রামের ইচ্ছায় আমার মাথায় চাপিয়ে দিলে 1 বোঝা। পুলিশরা এসে পড়ল রামের ইচ্ছা। রামের ইচ্ছায় ডাকাতরা পালালো। রামের ইচ্ছায় পুলিশ ডাকাত মনে করে আমায় ধরে নিয়ে জেলে রাখলে। এখন হুজুরের কাছে দাঁড়িয়ে আছি রামের ইচ্ছায়। তারপর হাকিম তাহাকে মুক্ত করে দিলেন। ঈশ্বরে অটুট বিশ্বাস আর সত্যবাদী বলে সকলে তাকে শ্রদ্ধা করত। শ্রীম সকলের প্রতি। গৃহীদের উচিত হাজার কাজের ভিতরও সময় করে নেওয়া তাকে ডাকার, অন্য সব তিনি ঠিক করে দেবেন। ঠাকুর বলতেন 12 আনা মন ঈশ্বরে আর 4 আনা মন সংসারে রেখে কাজ করতে হয়। এই 4 আনা মনের কাজে সংসারে হেউ ঢেউ হয়ে যায়। স্থির চিত্তে 4 আনা মনের কাজ কি কম কথা? আর বলতেন বাপ মা স্ত্রী পুত্র সকলের বাইরে দেখাবে কত আপনার, কিন্তু ভিতরে জানবে তুমিও তাদের কেউ না, তারাও তোমার কেউ না, ঈশ্বরই সকলের আপনার। রাধাকান্তের গয়না চুরি হলো একেবারে দক্ষিণেশ্বর মন্দিরে। হরধারী ছিলেন পূজারী, ঠাকুরের বড় ভাই সম্পর্কে। পুলিশ তাঁকে ধরল। ঠাকুর তখন প্রার্থনা করছেন মার কাছে, তোমার দুর্গা নামের কলঙ্ক হবে মা, সন্তানের বিপদ হলে তুমি সব ঠিক করে দাও মা। তাকে পাবার জন্য বাইরের কোনো বস্তুর আবশ্যক হয় না। বলতেন নির্জনে গোপনে ডাকতে হয় কেঁদে কেঁদে, দেখা দাও মা বলে। একজন একটা আটচালা করেছিল পুরস্চরণ করার জন্য। শুনে ঠাকুর তাকে তিরস্কার করলেন, বললেন ছি, কি হীন বুদ্ধি তোমার। ভগবানকে ডাকবে তা তোমার সাইনবোর্ড মেরে? তিনি যে অন্তরের ধন, অতি গোপনে তাকে বসাতে হয়। আরেকজন ভক্ত কতগুলি ছোলা নিয়ে যাচ্ছে, 108 জপ করবে আর একটি ছোলা আলাদা করে রাখবে। ঠাকুর শুনে বললেন, ওতে অহংকার হবে। কি, আমি 50,000 জপ করেছি, অত পুরস্চরণ করেছি? তিনি গোপনের ধন, ছোলাগুলি আমায় দিয়ে দাও, ভিজিয়ে বরং খেয়ে ফেলবো। সকলের হাস্য। শ্রীমজনৈক ভক্তের প্রতি। রাত্রিতে ধ্যান করো না, সারা রাত পড়ে আছে, দিনে হলে লোকে জানবে। তিনি অন্তরের ধন, গোপন করলে চৈতন্য হয়। সংসারের মাঝে মাঝে সন্ন্যাস করা উচিত, কোনো নির্জন স্থানে গিয়ে 2-1 মাস থাকা উচিত। আর হাস্য পরিহাসের সময় সাধুদের সামনে থাকা উচিত নয়। তাদের কষ্টের দিকটা তো দেখতে পাচ্ছে না, পরিহাস দেখছে। হয়তো মনে হবে এরা বুঝি এরূপেই সময় কাটান। তাদের দেখতে হয় ধ্যানের সময় সকালবেলায় আর সন্ধ্যার পর। কার্যগতিকে তাদের মন নিচে এলেও ফস করে উঠিয়ে দিতে পারেন উপরে, কিন্তু সংসারীদের এটি হওয়া বড় কঠিন। তাদের মন শত ধারায় বিক্ষিপ্ত। ঠাকুরের মন সর্বদা সমাধিস্থ। একবার তাঁর সামনে একজন একটা ছাতা বন্ধ করেছিল, অমনি সমাধিস্থ। উদ্দীপন হয়েছে, ছড়ানো মন কুড়িয়ে এলো। যোগের উদ্দীপন হয়েছে, বাবা এ যেন শুকনো দেশলাই, একটু ঘষো অমনি জ্বলে উঠল। কি অদ্ভুত কনসেন্ট্রেশন! একবার ভাবে ছিলেন, তখন হাত পুড়ে গেল। বাহ্যজ্ঞান ফিরে এলে বলছেন, মা আমায় ভালো করে দাও। যেন চঞ্চল বালক, সমাধিতে সব স্থির, আবার এখন এই চাঞ্চল্য। দুটি কন্ট্রাডিক্টরি পয়েন্টসের মিটিং প্লেস তাঁর জীবন, সমাধি ও সংসার। শ্রীম ডাক্তারের প্রতি। কেউ কেউ বলে থাকে আমাদের জনক রাজার মতো, কিন্তু বললেই তো আর তা হয় না। আগে জনকের মতো তপস্যা করো, জ্ঞান ভক্তি লাভ করো, তবে সংসারে থাকো। তপস্যা নাই, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য নাই, তাহলে আর কি করে জনক হওয়া যায়? সহাস্যে, হ্যাঁ জনক হওয়া যায়, ফাদার অফ চিলড্রেন, সন্তানের জনক, আর কুকর্মের জনক। সকলের উচ্চহাস্য। একজন মাছ পান ছেড়ে দিছিল। ঠাকুর শুনে বললেন, আরে ওতে কি আছে, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ, মাছ পান শুধু ছাড়লে কি হবে? তারপর বললেন, শূকর মাংস খেয়েও যদি মন ভগবানে থাকে সে ধন্য। হবিষ্যি করে কামিনী কাঞ্চন চিন্তা যে করে সে ধিক। ঠাকুরের কারোর উপর কোনো জোর ছিল না, এই করতে হবে ওই করতে হবে বলে। বলতেন ঈশ্বরের ইচ্ছায় যে যেখানে আছো যা করছো তাই করো, কিন্তু মনে মনে ঈশ্বরকে ডাকবে। একটি গৃহী ভক্তকে বলেছিলেন নির্জনে একা একা এই গানটি গাইবে। তিনি রোজ ওইটি গাইতেন। শুনে ঠাকুর বললেন, না না তা নয়, মাঝে মাঝে গাইবে, তা নইলে যে বিতৃষ্ণা এসে যাবে। একঘেয়ে কিনা, কোনো জোর নাই কারো উপর, সহজ স্বাভাবিক পথে নিয়ে যাচ্ছেন সকলকে। শ্রীম ভক্তদের প্রতি। প্রবর্তকদের খুব জপ ধ্যান করতে হয়, চারাগাছকে বেড়া দিয়ে রক্ষা করতে হয়। তেমনি কচি মনকে সর্বদা ঈশ্বরীয় চিন্তা দ্বারা বেড়ে রাখতে হয়।
গুড়ি মোটা হলে হাতি বেঁধে দাও ভাগবে না, 16 আনা মন চাই তবে শ্যামামাকে পাবে, ঈশ্বর লাভ হবে, 1 পয়সা কম হলেও টিকিট মিলবে না। আর সাধু সঙ্গ করতে হয়, সমুদ্রের নিচে গেলে কত কি দেখতে পাওয়া যায় মণিমুক্ত, তেমনি সাধুসঙ্গ এটিতে একটি নূতন জগতে নিয়ে যায়, তার কত ঐশ্বর্য এসব দেখতে পাওয়া যায়। সাধুদের কার্যকলাপ ওয়াচ করতে হয়, তবেই তাদের মতো করতে নিজেরও ইচ্ছা হবে। হোয়াট ম্যান হ্যাজ ডান ম্যান ক্যান ডু। সাধুকে যিনি সর্বস্ব ছেড়ে ভগবানকে পাবার জন্য পথে দাঁড়িয়েছেন ব্যাকুল হয়ে। সকল বিষয় বাসনার ন্যাস মানে ত্যাগ, না হলে ঠিক ঠিক সন্ন্যাস হয় না, সেটি হয় কেবল তার দর্শন হলে। শেষ কথা সেটি, যতক্ষণ তা না হচ্ছে ততদিন তাঁর দর্শনের জন্য ব্যাকুল হলেও সন্ন্যাস। এটি হলে অনেকটা অগ্রসর হলো, সংসারের স্নেহ মমতা বাদ পড়ে গেল, এক মনে তাকে ডাকার সুযোগ হলো। সাধুদের ভিতরেও ত্যাগ, বাইরেও ত্যাগ, গৃহীদের তা নয়, তাদের মনে ত্যাগ ঠাকুর বলতেন। তবে গ্রেট ম্যানরা, মহাপুরুষরা সব পারেন। ঠাকুর নিজের আদর্শেও গৃহী, আবার আদর্শ সন্ন্যাসী। মা, ভাই, স্ত্রী, কুটুম্ব এদের সঙ্গে থাকতেন, অথচ কোনো আসক্তি নাই, সব করে দেখেছেন, কিন্তু মন একভাবে আছে, সর্বদা বলছেন মা মা, ঈশ্বর বই কিছুই জানেন না। শ্রীম যুবক ভক্তের প্রতি। কলকাতার লোক হুজুগ প্রিয়, অনেকে লেকচার দেয়। ভগবানের সাক্ষাৎ না হলে, তার আদেশ নিয়ে কথা না কইলে কে শুনে তার কথা? কেশব সেনকে আর শশধর পণ্ডিতকে ঠাকুর বলেছিলেন, আগে তার আদেশ পাও, তারপর বক্তৃতা দিও, নইলে তোমার কথা শুনবে না কেউ। হুজুগের মতো দুদিন শুনবে, তারপর সব ভুলে যাবে, কাজে আসবে না কোনো। খ্রাইস্টের সম্বন্ধে বলতেন, ডক্টররা মানে পণ্ডিতগণ, ফর হি টট দেম অ্যাজ ওয়ান হ্যাভিং অথরিটি। এর কথার এমনই জোর যেন নিজেই মালিক। এদিকে 30টি বৎসর কাটালেন নীরবে গোপনে সুতোর মিস্ত্রির কাজ করে। তারপর যখন আত্মপ্রকাশ করলেন, জগৎ স্তম্ভিত হয়ে গেল তখন তার কথা শুনে। ঠাকুর বলতেন, হালদার পুকুরের পাড়ে লোকে বাজছে যায়, বারণ করলেও শোনে না কেউ। কত চেঁচামেচি হলো, কেউ শোনে না। শেষে কোম্পানি নোটিশ মেরে দিলে, এখানে কেউ বাজছে করিও না। ব্যাস, অমনি সব বন্ধ হয়ে গেল। কিছু বলার আগে শক্তি লাভ করতে হয়, তারপর বলা। তাকে জানতে হলে মেটাফিজিক্যাল কোয়েশ্চেন্সের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আধ্যাত্মিক তত্ত্ববিচারের প্রয়োজন নাই। তাঁর কৃপা সার, তাঁর কৃপা হলে সব তত্ত্ব আপনি বোঝা যায়, নইলে সংশয় যায় না, একটা যায় আরেকটা আসে। সংশয় যেন সহস্র ফণা সাপ, এটি মনের ধর্ম। সহাস্যে রসিকতা করে কখনো ঠাকুর বলতেন, মন কেমন জানো, যেমন বয়ে আকার আর ল, টেনে ধরো সিধে হলো, ছেড়ে দাও অমনি বাঁকা তেমনি বাঁকা। সকলের হাস্য। সিদ্ধান্তে সর্বসংশয়া, তার দর্শন হলে সব সংশয় যায়। দর্শন হয় তার কৃপায়, কৃপা হয় ব্যাকুল হলে, সৎসঙ্গে আবার ব্যাকুলতা হয়। তাই সাধু সঙ্গ মূল, এ বই উপায় নাই। একজন ভক্ত, ঠাকুর মায়ের সঙ্গে কথা কইতেন, সে কেমন? শ্রীম, এসব অতি দূরের কথা, আগে পথে ওঠো, রাস্তা ধরে চলতে থাকো। হাটের ভিতর ঢুকলে দেখতে পাবে আলু পটল কত কি, তা নইলে যেন হো হো শব্দ শোনা দূর থেকে। সহাস্যে কেউ কেউ বলে থাকে, ঈশ্বরের সম্বন্ধে নূতন কথা কিছু বলো। অরিজিনাল রিসার্চে সব পুরনো হয়ে গেছে, এসব লোক খালি কথা শুনতে চায় আর বাহবা দেয় সাবাস বক্তা বলে, কাজে কিছুই করে না। ঈশ্বর চির নূতন, তাকে দর্শন করো আগে, তখন বুঝবে তিনি কি রূপ। তার কথা কখনো পুরনো হয় না, একই কথা কিন্তু চির নূতন। সাধু সঙ্গ করো, পথে ওঠো আগে। ঋষিদের কাছে কেউ কিছু জিজ্ঞেস করতে গেলে বলতেন, আগে তপস্যা করে এসো, তারপর জিজ্ঞাসা করো, নইলে কি বলতে কি বলে ফেলে তার নাই ঠিক। 1 ছটাক বুদ্ধি দিয়ে কি করে অনন্তকে বোঝে? 1 সের ঘটিতে 10 সের দুধ কখনো ধরবে না।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৫৭তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দিন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।